প্লে করার জন্য, স্টপ করার জন্য। এইগুলো বেসিক্যালি আইকনগুলো আপনারা ভালোভাবেই জানেন। এখানে কিছু দেখাচ্ছে এবং এইখানে আছে ভিডিও কিভাবে প্লে করব। এখানে যদি ফুল দিই তাহলে কি হবে জানেন, এখানে কোনো বিষয় না, এটা এটা জাস্ট আপনি কিভাবে দেখতে চান, কতটুকু দেখতে চান। আপনি যদি এইটা দেন তাহলে কি হবে, ভিডিওর কোয়ালিটিটা মানে দেখতে একটু কোয়ালিটি কম মনে হলেও যখন আপনি রেন্ডারিং দেবেন তখন আপনার মানে ফুল কোয়ালিটি রেন্ডারিং হবে, ঠিক আছে। জাস্ট মাঝে মাঝে দু একটা পিসি কনফিগারেশন কম থাকে, তারা আপনারা যেগুলো স্লো হয়ে যায় আপনাদের, সাপোজ দু একটা পিসি হয়তো বা দেখতে আপনি প্লে করছেন, দেখতে একটু মানে বাট আমি এখনো মুভিটা দেখিনি, বাট আই এম সো মাচ এক্সাইটেড। এই যে 116 দিছে এই জন্য এই অবস্থা, ঠিক আছে। তো আপনাদের যেসব পিসিতে দেখতে একটু প্রবলেম হবে, দেখতে একটু মানে স্লো হয়ে যাবে, তারা একটু এখান থেকে একটু নিচের দিকে এসে এইগুলো সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে ফুল, আপনার যে ভিডিওটা আছে সেটাই দেখবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে জুম করে দিতে পারেন, এখান থেকে আপনার এই সামনে এটা জুম করে আপনি ইচ্ছামতো তৈরি করে দিতে পারবেন। এবং সো এখানে একটা বড় একটা বিষয় আছে, আমি ফিট করে দিলাম স্ক্রিনের সাথে, সেভ জোন। অর্থাৎ এই জোনটা কিন্তু সেভ জোন ধরা হয়, মানে এর ভিতরে আপনারা এটা যদি ওপেন অ্যানাবল করে রাখেন তাহলে কি হবে, আপনাদের ভিডিওটা যে সেভ কোন অবস্থায় মানে সব থেকে বেস্ট ফ্রেম এটা, ঠিক আছে, এর ভিতরেই সব কিছু মানুষের ফোকাস হয়, এটাই সেভ জোন বলা হয়, ঠিক আছে। তো আমি জাস্ট করে দিলাম। আর এটা কিন্তু এই যে টাইটেলের এটা হচ্ছে, ঠিক আছে। এবার আপনারা এখান থেকে ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এবং এইটা হচ্ছে আপনি যখন ফুল স্ক্রিনে দেখতে চাইবেন জাস্ট দেখার জন্য, কিন্তু রেন্ডারিং হচ্ছে না। আমি এখনো মুভিটা কেন এরকম হচ্ছে বলেন তো, এই যে ঘোলা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এখান থেকে 116 মানে সব থেকে খারাপ কোয়ালিটির মানে প্রিভিউ দেখার জন্য সিলেক্ট করছি। আমি যদি 1/3 4 নিই তাহলে হয়তো একটু ভালো হতে পারে। ওকে, এখানে বেশি একটা বিষয় নাই। ওকে, এরপরে হচ্ছে টাইম লাইনের বিষয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু কয়েকটা ট্র্যাক যোগ হয়েছে। একটা হচ্ছে এটা অডিও ট্র্যাক, এই দেখুন অডিও, এই উপরে এটা হচ্ছে ভিডিও ট্র্যাক একটা এবং দুইটা, ঠিক আছে। আপনারা চাইলে এর উপরে আরও অনেক ফাইল নিয়ে আসতে পারবেন। আর উপরে ফাইল যে কেন আনতে হয় সেগুলো আপনারা আস্তে আস্তে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই ট্র্যাকগুলো মানে একটা লাইন আর কি বলতে পারেন, একটা লাইন নিচ্ছি আমি, তার জন্য একটা ট্র্যাক আপনারা এখান থেকে নিজেরাও অ্যাড করে নিতে পারবেন। এই যে অ্যাড ভিডিও ট্র্যাক, যদি ভিডিও ইউজ করতে চান, নেক্সট টাইম আর কোনো ভিডিও আনতে চান, তাহলে এখানে ভিডিও ট্র্যাক অ্যাড করবেন। দেখুন আরেকটা লাইন তৈরি হয়ে গেল। এবং আপনারা যদি চান এই ভিডিওটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ওকে, আপনি যদি এখানে অডিও ট্র্যাক নিয়ে আসেন, আমি সাপোজ এখান থেকে অডিও ট্র্যাক নিয়ে আসছি, তাহলে কিন্তু এখানে অডিও ছাড়তে পারবো। এই যে ভিডিওটা আছে না, এটা কিন্তু হবে, তবে হচ্ছে অডিও ট্র্যাক কই, অডিও ট্র্যাক মনে হয় নিচে চলে গেছে। হ্যাঁ, এই যে দেখুন অডিও ট্র্যাক নিচে চলে আসছে। এই যে এই ট্র্যাকের ভিতরে কিন্তু যাচ্ছে না এই ভিডিওটা। সো অবশ্যই যখন ভিডিও নেবেন তখন ভিডিও ট্র্যাক নেবেন। ওকে, এই যে দেখুন ভিডিওর লাইন আমি ভিডিও বসাতে পারবো। তো এইগুলো আপনারা, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, আমি এখানে কিন্তু বেসিকটা খুব ভালোভাবে বোঝাবো। আপনার ভিডিও এডিটিং শেখার 50% কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। এরপরে হয়তো আমি অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো, তো আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখুন। ওকে, এই ট্র্যাকগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপরে সিলেক্টেড ট্র্যাক, অর্থাৎ আপনি যদি কোনো ট্র্যাক সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে। যেরকম আমি এটা ডিলিট করে দিই যদি, এই যে দেখুন, সরি আমি নিচেরটা সিলেক্ট করে রাখছিলাম। তো আপনারা যে ট্র্যাকটা সিলেক্ট করে রাখবেন, সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট, অর্থাৎ এই হাইটটা আপনি সেট করে, একটুখানি হাইট আছে, আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন। এটা জাস্ট নর্মাল একটা বিষয়। তবুও যেহেতু আমি পার্ট বাই পার্ট ভিডিও করছি, আমি একবারে টোটাল বিষয়টা দেখানোর ট্রাই করব। এবং ওপেন ট্র্যাক ম্যানেজার, আপনারা এখান থেকে ট্র্যাক কয়টা আছে, ভিডিও ট্র্যাক কয়টা আছে, অডিও ট্র্যাক কয়টা আছে, এবং এখান থেকে আপনারা ডিরেক্ট এখানে ট্র্যাক অ্যাড করে দিলে এখানে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। এটা একটা করে অ্যাড করা লাগবে না, ঠিক আছে। তো এটা গেল। এরপর আছে এটা আনডু, অর্থাৎ পূর্বের অবস্থায় যাওয়া। পূর্বের অবস্থায় কী ছিল, আরেকটা ট্র্যাক আমি ডিলিট করে দিয়েছিলাম, সেটা আবার চলে আসছে। এবং এটা রিডু, এটা আপনারা সবাই জানেন, আবার নেক্সট অবস্থায় যাওয়া, যে অবস্থায় আছি তার পরের অবস্থায় যাওয়া। এরপরে আছে ডিলিট, আপনারা যখন কোনো ট্র্যাক ডিলিট করবেন, অর্থাৎ আমি এই টেক্সটটা ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে ডিলিট করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, চলে যাবে। এরপরে সব থেকে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আমি এখানে এটা ডিলিট করে ফেলছি, সরি। মেইন যে বিষয়টা হচ্ছে ম্যাচ টু দ্য মিডিয়া, এটা অবশ্যই সেটা হচ্ছে যে এই স্প্লিট যে অপশানটা, আমরা মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো কাটার প্রয়োজন হয়। সাপোজ আমি এইটুকু ভিডিও রাখবো, আমার এখান থেকে এইটুকু কাটার প্রয়োজন আছে, তো আমি কী করবো, যেখান থেকে যতটুকু কাটার প্রয়োজন আছে প্রথমে আগে কেটে নিব। প্রথম অবশ্যই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। প্রথমে আগে আপনার সেই জায়গা মতো কোথা থেকে কাটবেন সেটা এই যে লাল যে এটা আছে না,
এটা নিয়ে আসবেন সেইখানে, আমি এখান থেকেই কাটবো, ঠিক আছে। তো তারপরে এই ভিডিওটা সিলেক্ট করবেন, দেন এটাতে ক্লিক করলে এই যে কেটে গেল, এটা কিন্তু কেটে গেছে, দেখুন আপনাদেরকে, এই যে দেখছেন। তো এটা এটা কাটার জন্য জাস্ট আপনারা সাপোজ এটা এবার ডিলিট করে দিতে চান, জাস্ট এখান থেকে আবার আপনারা এই ডিলিট অপশনে এই যে এটাতে ক্লিক করুন, ডিলিট হয়ে গেল, আমি আবার অ্যান্ডু করে দিলাম। ওকে, এরপর আছে ক্রপ, অর্থাৎ আপনার ভিডিওটা ক্রপ করতে চান, আমি এত ভিডিও এতটা রাখবো না, আমার বডি টডি এত থাকবে না, এখান থেকে জাস্ট আমি ক্রপ করে আরো ছোট করে নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, প্রথম যে কোনো কাজ করার জন্য অবশ্যই যে ট্র্যাকটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি ইউজ করবেন, অর্থাৎ